15 শতকের প্রথমার্ধ, যখন আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর সবখানে রাজত্ব ছিল মুসলিম ব্যবসায়ীদের। মরক্কো থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বাণিজ্যপথ। এই বিশাল সমুদ্র জয়ের পেছনে ছিলেন এমন কিছু কিংবদন্তি মুসলিম নাবিক যাদের আবিষ্কৃত মানচিত্র আর গাণিতিক সূত্র ছাড়া আজকের আধুনিক নৌবিদ্যা অকল্পনীয়, যারা বদলে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাস। ইবনে মাজিদ, বর্তমানে ইরাকের নজদে জন্ম নেওয়া এই নাবিককে বলা হয় আধুনিক সমুদ্রবিদ্যার অন্যতম পথিকৃৎ। তার পিতা ও দাদা ছিলেন সমুদ্রবিদ্যার শিক্ষক। লোহিত সাগর থেকে চীন পর্যন্ত ছিল তার অবাধ বিচরণ। তার লেখা ৩৮টি গ্রন্থের মধ্যে ২৫টি এখনও পাওয়া যায়। তার বিখ্যাত বই কিতাবুল ফাওয়াইদ আজও সমুদ্রবিদ্যার এক অমূল্য সম্পদ, যেখানে তিনি জ্যোতির্বিদ্যা ও অক্ষাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ১৬ শতকের বিখ্যাত নাম সুলাইমান আল মাহরি। তিনি ভারত মহাসাগরের এক জটিল গাণিতিক অবকাঠামো তৈরি করেছিলেন। তার ৪ খণ্ডের বই মিনহাজ আল ফাহির তৎকালীন নাবিকদের জন্য ছিল এক তরী। তিনি আফ্রিকান উপকূল থেকে জাভা সুমাত্রার দূরত্বসহ ৬০টি সমুদ্রপথের সঠিক দূরত্ব নির্ণয় করেছিলেন। তার নিখুঁত হিসাব নাবিকদের সমুদ্রতট চিনতে দারুণ সাহায্য করত। উসমানীয় সালতানাতের গৌরব পিরি রেইস ১৬ শতকের খ্যাতিমান সমুদ্র বিশেষজ্ঞ। তার কিতাবি বাহরিয়া বা সমুদ্রযাত্রীর বই তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। ২১৯টি পূর্ণাঙ্গ বিবরণে তিনি ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের যে নিখুঁত রূপরেখা তুলে ধরেছেন তা আজও বিস্ময়কর। প্রতিকূল পরিস্থিতিতে নোঙর করা ও নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর উপায় সম্পর্কে আলোচনা করেছেন তার বইয়ে। চীনা মুসলিম নাবিক ঝেংহে। কলম্বাস যখন মাত্র ৯১ মেট্রিক টনের জাহাজ নিয়ে ঘুরতেন, ঝেংহে নেতৃত্ব দিতেন ৩১০০ মেট্রিক টনের বিশাল ৬২টি রাজকীয় জাহাজের। ২৮ বছরের কেরিয়ারে তিনি ৩৭টি দেশ ভ্রমণ করেন। তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন গবেষকও। মক্কা শরীফ থেকে শুরু করে আফ্রিকা সবখানেই পৌঁছেছিল তার শান্তির বার্তা। ৮ম শতাব্দীর ভূগোলবিদ ইবনে খারদাসবি তার বই কিতাবুল মাসালিক ওয়াল মামলিক মুসলিম বিশ্বের বাণিজ্যিক পথগুলোর বিস্তারিত বিবরণ দিয়েছেন। এতে তিনি চীন, কোরিয়া, জাপান, এমনকি ব্রহ্মপুত্র নদের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এই মহান নাবিকদের কারণেই আধুনিক পৃথিবী সমুদ্রকে জয় করতে শিখেছে, অথচ ইতিহাসের পাতায় এদের অবদান প্রায়ই ঢাকা পড়ে যায়। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।